পাকিস্তানের সাম্প্রতিক পরমাণু হামলার হুমকির পর ভারতের সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। এর ফলে বহু জায়গায় দ্রুত বাংকার নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের জন্য কমিউনিটি বাংকার নির্মাণ প্রকল্প ত্বরান্বিত করা হয়েছে। জম্মু অঞ্চলে এরই মধ্যে কয়েকশো বাংকার নির্মাণ শেষ হয়েছে এবং আরও হাজারের বেশি বাংকার নির্মাণের কাজ চলছে। প্রতিটি বাংকার এমনভাবে নির্মিত হয়েছে যাতে একটি পরিবারের সব সদস্য একসঙ্গে আশ্রয় নিতে পারে এবং গোলাগুলির সময় সুরক্ষিত থাকতে পারে। স্থানীয় প্রশাসন জানায়, এই বাংকারগুলো কংক্রিটের তৈরি এবং ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। কিছু বাংকারে বিদ্যুৎ সংযোগ এবং জরুরি পানির ব্যবস্থাও রাখা হয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, ভারতের দিকে তাক করে রাখা হয়েছে ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র। এরপর থেকে সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী বহু গ্রামে মহড়া এবং সতর্কতামূলক ড্রিল পরিচালিত হয়েছে। মানুষকে দ্রুত আশ্রয়স্থলে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, এই বাংকারগুলো সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ। সীমান্তের বাসিন্দারা বারবার গোলাগুলির মাঝে পড়ে। এবার আমরা চাই তারা নিরাপদে থাকতে পারুক। স্থানীয়দের মধ্যে আতঙ্ক স্পষ্ট। জম্মুর এক বাসিন্দা বলছিলেন, প্রতিবার যখন উত্তেজনা বাড়ে আমাদের পরিবারকেই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়তে হয়। বাংকারগুলো কিছুটা হলেও নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন। ভারত সরকার ইতিমধ্যেই সীমান্তে বাহিনী মোতায়েন বাড়িয়ে দিয়েছে এবং গোলাবারুদ মজবুত বাড়ানোর কাজ শুরু করেছে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে সীমান্তবর্তী অঞ্চলে জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহলও দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে, কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বেই পড়তে পারে।